হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল উইথ পূজা। তো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। একটু তাড়াতাড়ি বলছি বিকজ রেডি হয়ে গেছি। আজকে খুব আমার জন্য বড় দিন, আর আমার মেয়ের জন্য, সবার জন্য। তো এখন যাচ্ছি, মেয়েকে আজকে দেখি স্কুলে নিয়ে যাচ্ছি ওর অ্যাডমিশন করাতে, ওখানে হয় কি না হয়। তো এই যে রেডি হয়ে গেছে, বুগু রেডি হয়ে গেছে। তো চলো দেখা যাক যেখানে নিয়ে যাচ্ছি স্কুলে অ্যাডমিশন হয় কিনা। তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। প্লিজ আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ রাখো। তো চলো ফ্রেন্ডস, তাড়াতাড়ি করে যাই, দেখি স্কুলে ওর ভালো লাগে কিনা বা কেমন স্কুলটা। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ রাখো। চলো চলো চলো। দেখো বাবার কোলে যাচ্ছে, আমরা এখন স্কুলে যাচ্ছি অ্যাডমিশন করাতে। হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। তো এখন ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি। তোমাদেরকে বলেছিলাম তাড়াহুড়ো করে, অনেকটা সময় হয়ে গেছিলো। উঠছিলই না ঘুম থেকে, 7টার সময় উঠে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওকে। তো আবার এই বাড়ি চলে এসেছি মেয়েকে নিয়ে। দুটো স্কুলে গেছিলাম, আমাদের বাড়ির কাছাকাছি আছে, বেশি দূরে নেই। একটা তো একদমই কাছে। তো স্কুলে গেলাম, তো ওখানে সিঁড়িগুলো মানে এত খারাপ সিঁড়ি, মানে ওখানে খুব রিস্ক, মানে বাচ্চাদের নিয়ে তোলা নামানো করানো। তো ওখানে গেলাম, সেরকম বাচ্চাও নেই, নতুন স্কুল, ঠিক আছে। ভিতরে তো করেনি এরম স্কুলের ভিতরে আমি ভিডিও তোমাদেরকে দেখাইনি, ঠিক আছে। তো তারপর আমরা সেখানে গেলাম, তো কথা বললাম। আরেকটা স্কুলে গেলাম, হচ্ছে একটু দূরে, বেশি দূরে না। তো ওই স্কুলে গেলাম। তো ওই স্কুলটা বেশ আমাদের একটু পছন্দ হলো, ওরও পছন্দ হলো। এ থেকে জেড পর্যন্ত বললো, কিন্তু আমার একটু টেনশান, ও কাঁদবে ঠাকবে। সব বাচ্চারাই কাঁদে, সব মা বাবাদেরই টেনশান। কিছুতেই স্কুলে ঢুকবে না। ফার্স্টে স্টোরকার মধ্যে বেরিয়ে চলো, মানে একটু গেলো, আবার চলো চলো বাড়ি চলো করছে। তারপরে সেকেন্ড স্কুলে নিয়ে গেলাম, ওখানে তাও একটু গেল, ওখানেও চলে এসছে, মানে দাঁড়াবে না কিছুতেই। তাও ওখানে হোয়াট ইজ নেম প্রথম বললো না, বলবো না, জিজ্ঞেস করলো যখন হেড ম্যাম, তারপর বললো। তারপরে এ থেকে জেড পর্যন্ত ওর বাবা বললো, তখনও বললো ওখানে এবার দেখা যাক অ্যাডমিশন করাবো। তো এই মাসে তো এবার শেষ হয়ে এসছে, তো আমরা পরের মাস থেকে ওকে স্কুলে পাঠাবো। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। এখন ওর অ্যাডমিশনটা করায়নি, জাস্ট আমরা কথা বলে এসেছি, আরও 1-2 স্কুলেও কথা বলা হবে। আর এই স্কুলটা মানে সেকেন্ড স্কুল যেটা, সেটা আমাদের একটু পছন্দ এসছে। এখন স্কুল থেকে এসে জল খাচ্ছে। তুমি স্কুলে গেছিলে? একটু কথা বলো। আচ্ছা ঠিক আছে, জল খেয়ে নিক বুগ্গু। তো এখনও এসে জল খাবে। আর ওর বাবা একটু মানে বলেছিল দেরিতে অফিসে যাবে, তো এই অফিসে বেরিয়ে পড়লো, ওর বাবা বেরিয়ে পড়েছে। দুপুরের খাওয়া নেয়নি, দেরি হয়ে গেছিলো সবার, শুধু ব্রেকফাস্টটাই করে গেছে। আর এখন আমি এই মেয়েকে জল খাওয়াচ্ছি। তো আমাদের সেকেন্ড স্কুলটা পছন্দ হয়েছে, ওখানেই দেওয়ার ভাবছি। তো আমরা এখন অন্য জায়গায় শিফট করেছি। তো এখন ওই বাড়ি থেকে অনেক কিছু আনা হয়নি। মেয়ের সার্টিফিকেটও ওখানেই রয়েছে। তো প্রথমে সার্টিফিকেটটা নিয়ে আসবো, তারপরে মেয়ের অ্যাডমিশন করাবো। তো এই মাসে আর কিছু দিনই বেঁচে রয়েছে, তো এই মাসটা কেটে যাক, পরের মাস থেকে ওর অ্যাডমিশনটা করিয়ে দেবো ভেবে রেখেছি। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। যখন মেয়ে ফার্স্ট ডে স্কুলে যাবে, তখন সব কিছু মানে একটা আলাদাই হবে। আর সেই আলাদা অনুভবটাও তোমাদের সাথে শেয়ার করবো, কি কেমন লাগছে, কি হচ্ছে না হচ্ছে। খুবই ভয় করে, মানে ওকে তো কোনো দিন, সবই মাদের, আমার বলে না, আমার তো ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো মানে ভয় করে কী করে থাকবে না থাকবে, মানে ও যখন থাকতে শিখে যাবে আমারই শান্তি। তো দেখা যাক কী করে। ফার্স্ট যখন স্কুলে যাবে, এখন তো যাচ্ছে না এই মাসটা, পরের মাস থেকে। তো ফ্রেন্ডস, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন মেয়ে জল খাচ্ছে, আর মা এখন পুজো করছে। তো চলো, আবার সময় হোক কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে আবার দেখা করব। চলো ফ্রেন্ডস, এখনের জন্য টাটা। আমাদের তোমাদের সঙ্গে পরে দেখা করব। টাটা। তো বিছানায় এগুলো গোছানো ছিল না, তাড়াহুড়ো করে সকালে মেয়েকে খাইয়ে নিজেও ব্রেকফাস্ট করে রুটি মাখন কলা মিষ্টি খেয়ে বেরিয়ে পড়েছি। মেয়েকে কর্নফ্লেক্স খাইয়ে দিয়েছি। তো বিছানাগুলো এই সব গোছালাম, গুছিয়ে মা পুজো করে নিয়েছে। এই যে পুজো হয়ে গেছে, ফুলমালা দিয়ে, দেখতেই পাচ্ছ। আজকে বৃহস্পতিবার, তো আগে মা পুজোটা করে নিয়েছে। ঘর একবার মোছা হয়েছিল, কিন্তু আরেকবার একটু ময়লা ঠয়লা আছে, আরেকবার একটু ঝাঁটার দেবো না, পুজো হয়ে গেছে বলে। ওই একটা মানে ঝাড়ু দেওয়ার, মানে এটা ঘর ওটা দিয়ে আস্তে করে ঝেড়ে নেবো, তারপর মুছে নেবো এক মোছা। তো
আজকের ওয়েদারটা একদমই খারাপ, মানে একটু রোদ ওঠেনি, দেখতে পাচ্ছ পুরো মানে মনে হয় এই বৃষ্টি নামবে, মেঘলা ওয়েদার। এই দেখো ওই যে ওই জিনিসটা দিয়ে ঘরটা ঝেড়ে নেবো, আর বুবু এখন ঘর ঝাড় দিচ্ছে স্কুলে যা কাণ্ড করে এসে। মা এখন রান্না করছে। চলো ঝটপট করে ঘরটা একটু পরিষ্কার করে নিই, আর একটু পরিষ্কারই আছে, আর একটু করে নিই। দাও দেখছো, দিচ্ছে না, দেখেছো? দাও মা, তাড়াতাড়ি দাও। দে না, তোকে অন্য দিচ্ছি, দে। থ্যাংক ইউ। অন্য দেবে? ঠিক আছে, চল ওইদিকে ঝাড় দিবি। হ্যাঁ, অন্য দিচ্ছি, এটা ঝাড় দিয়ে নি, তারপর দিচ্ছি। অন্য দিচ্ছি দিচ্ছি। এই দেখো ফ্রেন্ডস, বুবু কোথায়, কি করছো? দাদুর পিঠে উঠে। হ্যালো গাইস, বলো বলো। এই যে হ্যালো গাইস বলো। হ্যালো গাইস বলো। হ্যালো। এই ঘোড়া চল, ঘোড়া চল, ঘোড়া চল, ঘোড়া চল, ঘোড়া চল। মা কোথায় উঠেছো? কোথায় কোথায় বলো? দায়ের পিঠে। লজ্জা পায় আবার পড়ে গেছে। হয়ে গেছে, হ্যাঁ কালকে, আর কালকে লজ্জা পাচ্ছে কিন্তু, লজ্জা চোটে দেখো এইবার। দেখি দেখো, টকবক 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 করো। এই ওখানে ফাঁকা আছে, চল ঘোড়া চল, ঘোড়া বাক টাক পাক। পড়ে যাবি সাইড দিয়ে, গিয়ে না কোলবালি। ওই কোলবালি শুকাতে পারে ও? ওই দেখো ফ্রেন্ডস, মেয়ে কি করছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। থেকে কী কী করি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে, আর কি রান্না করবো সেটাও শেয়ার করব। তো এখন বসিয়েছি দুধ গরম করতে, এই যে, আর একটু চিড়ে ভাজছি চায়ের সাথে খাওয়ার জন্য। তো চলো, আর কি কি করবো সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটাকে কন্টিনিউ রেখো। দেশলাই এখানে একটা দেখো তো, দেশলাইটা ভালো আছে, ওই কোনা ভিজে গেছিল একদিন। আর নালে এই যে লাইটার আছে, দেশলাই একটা আছে, ভেজা পাচ্ছি না, আমি নয় লাইটার। আমি
এটা বেজেই যাচ্ছি, মনে নেই আমি ভিডিওটা অন করে রেখেছি। তো এখন একটু সময় লাগবে চিড়েটা ভাজতে। এর মধ্যে প্রথমে আমি তোমাদেরকে দেখাইনি, এর মধ্যে প্রথমে আমি বাটার দিয়েছি, তারপরে চিড়েটা দিয়েছি। লঙ্কা দেয়নি বিকজ আমার মেয়ে খাবে, তো আমি কোনো জিনিসই বেশিরভাগ লঙ্কা দিই না, বিকজ ও খাবার দাবার এইগুলো পছন্দ করে। তো এই জন্য ওকে দেবো না, একটু সন্ধ্যেবেলা ওকেও দেবো। এখন ঘুম থেকে ওঠেনি, এখন ঘুমোচ্ছে, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি করে এটা ভেজে চা করি। তো অলমোস্ট আমার চিড়ে ভাজা হয়ে এসছে, ঠিক আছে। দুধ গরম হয়ে গেছে, ঢেকে দিয়েছি, মেয়ে উঠলে খাওয়াবো। আর অনেক দিন ধরে ও দুধ বন্ধ করে দিয়েছিলাম বিকজ ওর পেটের সমস্যা হয়েছিল, এখনও আছে, বাট ভাবছি কি খাইয়ে যাই। এমনিতে ওর পায়খানা টেস্ট করাতে হবে, সব করাবোই, তো এই জন্য খাইয়ে যাই, যা হোক দেখা যাবে। আর এই যে চাও বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, আর চিড়িটাও অলমোস্ট ভাজা হয়ে যাচ্ছে। চল তাড়াতাড়ি করে সবাইকে দিয়ে দিই।